কি বলি আর, এখন তো এমন অবস্থা যে আমাদের স্নান করতেও ভয় লাগে। না না না, আপনারা এটা ভাববেন না যে আমি স্নান করা বন্ধ করে দিয়েছি। এটা তো কথার কথা, ভয় লাগে এখন। যেভাবে লোকজন নতুন নতুন পদ্ধতি খুঁজে চলেছে খুন করার জন্য, তাতে তো মনে হচ্ছে যে কিছুদিনের মধ্যেই এমন কোনো জিনিসই খুঁজে পাওয়া যাবে না যা দিয়ে খুন করা হয়নি। এমন একটা কেসই আমাদের কাছে এসেছিল। এই কেসটায় আমাদের মাথা খারাপ হয়ে গেছিল, আর দিন দিন যত এই কেসটার ভেতরে ঢুকছিলাম আমাদের ভয়ও বেড়ে যাচ্ছিল। কারণ খুনটা একটা এমন জিনিস দিয়ে করা হচ্ছিল যে কোনো একটা ভালো বাথরুমকে দেখলেও আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। জল, খুন জল দিয়ে হচ্ছিল, আর তাও গরম ফুটন্ত জল। দেখো ওয়েদারটা কি রোমান্টিক না? রোমান্টিক? কই, আমি তো বুঝতে পারছি না। ও গড, তুমি একদম রোমান্টিক নও। আমার তো ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যেন সব ফুলেরা হাসছে, প্রজাপতি নাচছে, আর ভ্রমরেরা গুঞ্জন করছে। কিন্তু এসব আমি কেন দেখতে পাচ্ছি না? কারণ তুমি রোম্যান্স কথাটার স্পেলিংও জানো না। বাঁচাও! ও নো, এই মেয়েটা তো ডুবে যাচ্ছে। বাঁচাও! বাঁচাও আমাকে! বাঁচাও! 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 বাঁচাও আমাকে! থ্যাঙ্কস। আপনি না থাকলে আমার কি হতো জানি না। কোনো ব্যাপার না, এটা তো আমার কর্তব্য ছিল। এটা আমার কর্তব্য ছিল। এর জায়গায় কোনো ছেলে হলে তুমি কি এভাবেই দৌড়ে যেতে তাকে বাঁচাতে? রিল্যাক্স ডার্লিং, সোনাবাদে যাবো আমি, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তাড়াতাড়ি এসো, দেরি করো না। আমি বাস এক্ষুনি গেলাম আর এই আসছে। হ্যালো, হ্যাঁ শোনো, অজয় স্টিম নেওয়ার জন্য চলে গেছে। কি হলো ভাই, এখানেও লাইন? স্টিম বাথের বাইরেও লাইন? টেম্পারেচার কি বেশি বেড়ে গেছে? আরে ভাই, বড় অদ্ভুত লোক এটা। কি জানে কি করছে, না বাইরে আসছে না কোনো উত্তর দিচ্ছে। হ্যাঁ ভাই, অনেকক্ষণ ধরে নক করছি, কোনো জবাবই দিচ্ছে না। আচ্ছা বস, একটু এদিকে শুনুন। ইয়েস। ভেতরে একটা লোক আটকে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি সরে আসুন। হ্যাঁ, ও গড, এটা কি করে হলো? কে বাড়ালো এত টেম্পারেচার? আরে এত টেম্পারেচারে তো ওই মানুষটা সেদ্ধ হয়ে যাবে। ও গড, হয়তো মারাই গিয়েছে। এই লোকটা কে, আপনি কিছু জানেন? উজ্জ্বল স্যার, এ প্রায়ই আমাদের হোটেলে যাতায়াত করতো। এ আপনার হোটেলে ছিল নাকি এতদিন? না স্যার, আমাদের হোটেলের যে স্পোর্টস ক্লাব সেটার মেম্বারও। আচ্ছা আচ্ছা, এই লাশ এই দরজার একদম পিছনেই সেটা ছিল? হ্যাঁ স্যার, সেই জন্য দরজা টানছিলাম, খুলছিল না। মনে হচ্ছে দরজার পাশে বসে বসেই মরে গেছে। এই স্টিম রুমের টেম্পারেচার হঠাৎ এমন বেড়ে গেল কিভাবে? জানি না স্যার, আমি তো এত টেম্পারেচার দেখে অবাক হয়ে গিয়েছি। তোমাদের হোটেলের এই স্টিম রুমে একটা লোক মারা গেল কারণ স্টিম রুমের টেম্পারেচার বেড়ে যাচ্ছিল, আর তুমি বলছো তুমি কিছু জানো না? হ্যাঁ স্যার, রক্ত। হ্যাঁ, স্যার, হ্যাঁ। মাথায় ক্ষত আছে, মেরেছে কেউ। স্যার, আমার মনে হচ্ছে আগের মাথায় মারা হয়েছে, তারপর ওর বডিটা এখানে নিয়ে এসে রাখা হয়েছে, তারপরে এই স্টিম রুমের টেম্পারেচার বাড়িয়ে খুন করে দিয়েছে। আর এটা কি জুতোর ছাপ আসলো কি করে? জানি না কোথা থেকে এলো স্যার। এখানে জিমে নোংরা জুতো পরে আমরা কাউকে অ্যালাউ করি না। হতে পারে এটা খুনির জুতোর ছাপ। ফেডরিক, এই জুতোর ছাপটাকে ভালো করে তোলো, পুরোটা তুলবে, এর সাথে যা ময়লা লেগে আছে পুরোটা, আর সবটাই ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। এই স্টিম রুমটা খুলে কখন? স্যার, সকাল 8:30টার সময়। 8:30টার সময়? স্যার, মনে হচ্ছে খুনি রাতে এসে এখানে লুকিয়ে পড়েছিল। হ্যাঁ স্যার, তাই জন্যই তো কেউ দেখতে পায়নি। এর মানে হলো খুনি এমন একজন লোক যে ভালো করে জানতো
যে উজ্জ্বল প্রায়শই এখানে আসতো। হ্যাঁ সারিকা, এতে কিছু পেলে? স্যার, এই জুতোর প্রিন্ট যেটা সিআইডি অফিসাররা নিয়ে এসেছে, এটাতে সারা জগতের জিনিস লেগে রয়েছে। আচ্ছা, কি কি লেগে আছে? এটাতে 5 রকমের তেল মিশে আছে। মানে? এই দেখুন। এটা হলো 5 নম্বর তেল। ইয়াস। পাঁচটা তেল? অদ্ভুত সারিকা। মানে এই লোকটি বিভিন্ন রকম তেলের উপর ডান্স করতো নাকি? আজ তো ফরেন্সিক ল্যাবের আবহাওয়া খুব আনন্দে ভরা দেখছি। মনে হচ্ছে স্যার ডক্টর সালুকেও আজকে কোনো জোক বলেছেন নিশ্চয়ই। অভিজিৎ বাবু যোগ বেরিয়েছিল, কিন্তু আমি সেই যোগটি ফেরত নিচ্ছি। এ দেখো বস, উজ্জ্বলের মাথায় কেউ ডান্ডা দিয়ে মেরেছিল। ক্ষতটা এতটা লম্বা, মনে হচ্ছে রড দিয়ে মেরেছে, হয়তো লোহার রড। এই দেখো, এখানে দেখো। আর ডান্ডার ওপর একটা কেমিক্যাল লাগানো ছিল। জানা গেছে কোন কেমিক্যাল? টারপেন্টাইন। টারপেন্টাইন? ও, ওই যেটা ফার্নিচার পালিশ করতে লাগে সেটা। গন্ধটা শুকলেই বোঝা যাচ্ছে। হতে পারে আশেপাশে কেউ ফার্নিচারের পালিশের কাজ করছিল। কিন্তু এ কি রডের আঘাতেই মারা গেছে? না, এ তো মরেছে জলে, একদম গরম জলে পুড়ে, পুরো শরীর পুড়ে গেছে। মাথায় মারার কারণে অজ্ঞান হয়ে গেছিল আর গরম গরম স্টিমও পাস করেছিল, কিন্তু জানতেই পারেনি যে এর মৃত্যু কখন হয়েছে। এক্স্যাক্টলি। মনে হচ্ছে ওই লাঠিটা এমন কোনো জায়গায় ছিল যেখানে ফার্নিচারের কাজ চলছিল। হয়তো কোনো ফার্নিচারের দোকান টোকান হবে। কিন্তু স্যার, খুনির জুতোর ছাপ তো অন্য কিছুই বলছে। শুনি তো একটু, কি বলছে? স্যার, এতদিন তো আমরা মনে করতাম যে ডক্টর সালুকে লাশের মুখ থেকে সত্যি বার করে নেন, কিন্তু এখানে তো ডক্টর সারিকা জুতোর ছাপকেই অনেক কিছু জিজ্ঞেস করে নিয়েছেন। এত লাফালাফি করার কিছুই হয়নি, আগে শোনো কি বলছে। ইয়েস স্যার, শোনাটা জরুরি। হ্যাঁ ডক্টর সারিকা। স্যার, এই সব পাওয়া গেছে ওই জুতোর ছাপ থেকে। একটু ঘাসের টুকরো, একটু নুন যেটা সমুদ্রের পাড়ে পাওয়া যায়, একটু মাটি, কয়লা আর 5 রকমের তেল মিশে আছে। 5 রকমের তেল? হ্যাঁ স্যার, আমি 5 রকমের অয়েল টেস্ট করে পেয়েছি। ফ্যান্টাস্টিক, গুড ওয়ার্ক সারিকা, ভেরি গুড ওয়ার্ক। আজ তুমি খুব ভালো কাজ করেছো। থ্যাংক ইউ স্যার। স্যার, এই যে তেল লেগেছিল এই লোকটার জুতোতে, 5 রকমের তেল, তাহলে এমনটা নয় তো যে লোকটা হয়তো কোনো গোডাউনে দাঁড়িয়েছিল, কোনো তেলের গোডাউনে গিয়েছিল যেখানে নানান রকমের তেল পাওয়া যায়? দয়া স্যার, তেলের সাথে সাথে নুনও পাওয়া গেছে। মনে হয় ওই গোডাউন সমুদ্রের ধারে কাছেই হবে। লাবণ্য, ইয়েস স্যার। উজ্জ্বলের বাড়িতে খবর দেওয়া হয়েছে? ফোন করেছিলাম স্যার, কিন্তু কেউ ফোন তোলেনি। ফোন ধরেনি? ঠিক আছে, তুমি ওর বাড়িতে গিয়ে দেখো, দেখো কেন ফোন ওঠায়নি। স্যার, দরজা ভেঙে ফেলি? ভেঙে দাও। এটা কি করলেন ম্যাডাম? দরজা খোলার আগে একবার বলা তো উচিত ছিল। আপনি তো ধাক্কা দিচ্ছিলেন। আর আর কে আপনি এখন? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আগে এখন এখানে? আপনি উজ্জ্বলের স্ত্রী? আগে না, আমি আমি এবারে দেখাশোনা করি। ও, অ্যাকচুয়ালি কাল রাত উজ্জ্বলের খুন হয়ে গেছে। কি? আগে হ্যাঁ। আর কেউ আছে এখানে উজ্জ্বলের পরিবারের? এই এই বাড়ি উজ্জ্বলের স্ত্রী নীলাঞ্জনার। আচ্ছা, তো এখন উনি কোথায়? উনি তো 1 বছর আগে মারা গেছেন। নীলাঞ্জনারও মৃত্যু হয়েছে? হ্যাঁ, উনি আত্মহত্যা করেছিলেন। উনি আসলে জলে ডুবে আত্মহত্যা করেছিলেন। কিন্তু উনি আত্মহত্যা করেছিলেন কেন? খুব দুশ্চিন্তায় থাকতেন, কেমন যেন হয়ে গিয়েছিলেন। ওনার চিকিৎসাও চলছিল। আচ্ছা, আর কিছু বলতে পারবেন আপনি নীলাঞ্জনা আর উজ্জ্বলের ব্যাপারে? না ইন্সপেক্টর, আমি তো শুধুমাত্র এই বাড়ির দেখাশোনা করি, এর থেকে বেশি কিচ্ছু জানি না। ওকে, তাহলে এই বাড়িটা কে পাবে? বাড়ি জানি না। রাস্তায় একটা কয়লার দোকানও ছিল,
আশেপাশে আর কোনো গোডাউন তো নেই দেখলাম। তাহলে হয়তো এটাই হবে। হুম। আচ্ছা, ওই খুনির জুতোতে 5-6 রকমের তেল ছিল না? এখানে ড্রামও রাখা রয়েছে, দেখা যাক এতে কি রয়েছে। এই জায়গাটা তো খুব স্লিপারি। অভিজিৎ, একটু জুতোটা দেখাও। মনে তো হচ্ছে ওই রকমই স্যাম্পেল। অভিজিৎ, হ্যাঁ তো এটা তো কোনো মেড ড্রেসের কাপড় মনে হচ্ছে। এটা কি? কোনো চামড়া মনে হচ্ছে নাকি, মানুষের চামড়া? মনে তো হচ্ছে এরকমই কিছু একটা। আরে বাবা, মেরে ফেললো রে। মনে হচ্ছে কেউ চাপা পড়েছে। ওরে বাবা রে। ফ্রেডি, কি করছো তুমি এখানে? হ্যাঁ, সব সময় কিছু না কিছু গন্ডগোল করো তুমি। আমি কিছু উল্টাপাল্টা করিনি স্যার, আমি এখান থেকে নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। কিন্তু তুমি কে? হ্যাঁ, আমি কিঙ্কর, এখানেই কাজ করি। কিন্তু আপনারা কারা স্যার? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কিন্তু স্যার আপনারা এখানে? উজ্জ্বলকে চেনো তুমি? উজ্জ্বল? না স্যার। ওকে। ওর খুন হয়ে গেছে। না স্যার, উজ্জ্বল নামের কোনো লোক এখানে কাজ করে না স্যার। এই দেখো, এইটা চেনো তুমি? এইটা কোনো মেড ড্রেসের টুকরো, আর এটা মানুষের চামড়া। এখানেই পেয়েছি। কি করে এলো এখানে? হ্যাঁ, কিন্তু এটা এখানে কি করে স্যার? আমরা এটাই জিজ্ঞাসা করছি, এখানে কি চলছে? স্যার, এই ধরনের ড্রেস তো মনিকা ম্যাডাম পরেন। মনিকা ম্যাডাম? সেটা কে? মনিকা ম্যাডাম তো এখানকার মালকিন, এই ইন্ডাস্ট্রির। এই গোডাউন তো ওনারই স্যার। মনিকা ম্যাডাম? দরজা কেন খুলছে না? হয়তো উজ্জ্বলের খুনের সাথে মনিকারও একটা যোগাযোগ রয়েছে, তাই হয়তো ভয় পেয়ে ভেতরে রয়েছে। মনে হচ্ছে দরজাটা ভাঙতেই হবে। ফ্রেডি, লাবণ্য, তোমরা পিছন দিকে গিয়ে দেখো তো কোনো দরজা আছে কিনা। এই গন্ধটা কিসের? কি জানি, বোধহয় এদিক থেকে আসছে। এই উপর থেকে? মাই গড, দুটো ডিএনএই ম্যাচ করে যাচ্ছে। দুটোর দুটোই মানে? একটা তো এই লাশ যেটা আমরা পোড়া অবস্থায় পেয়েছি, দ্বিতীয়টা ওই চামড়াটা যেটা আপনারা তেলের গোডাউনে পেয়েছেন। দুটো একই? আগে হ্যাঁ। তার মানে ওই চামড়ার টুকরোটা যেটা আমরা তেলের গোডাউনে পেয়েছি সেটা এই মেয়েটা? আগে হ্যাঁ। কিন্তু এটা কি করে হতে পারে? এই মেয়েটা মারা গেছে নিজের ঘরে, আর এর চামড়া পাওয়া গেছে গোডাউনে। আর এটা তো হয়তো আপনারা বলতে পারেন, নয়তো ওপরওয়ালা জানবে। আমি তো শুধু এটাই জানি যে এই মেয়েটির মৃত্যু প্রায় 18 ঘন্টা আগে হয়েছে। তাহলেও স্যার এই ব্যাপারটা তো আপনার মাথাতেও এসেছে না, যে এই মেয়েটা মারা গেছে নিজের বাড়িতে কারেন্টের শকে, তাহলে এর চামড়া কি করে পৌঁছালো ওখানে গোডাউনে? অভিজিৎ বাবু, এই মেয়েটি কারেন্টে মরেইনি। তাহলে এই মেয়েটি জলে মরেছে। জলের জন্য? আগে হ্যাঁ, জলে। সালুকে মেয়েটার জলের ভিতর কারেন্ট লাগলো কি করে? আচ্ছা, এটা তো হয়নি কেউ এ মরে যাওয়ার পর এর লাশটাকে বাড়িতে নিয়ে গিয়ে
ওখানে কারেন্ট লাগিয়ে দিয়েছে। এই মেয়েটির ফুসফুসে আমরা জল পেয়েছি। ফুসফুসে জল? আগে হ্যাঁ, আর শুধু এই নয়, ফুসফুসের ভেতরটা খুব খারাপ ভাবে পুড়ে গেছে। তার মানে জলটা গরম ছিল। মাই গড, এত ভয়ঙ্কর মৃত্যু। আর স্যার, এর ফুসফুস থেকে আমরা জলের সঙ্গে কিছু তেলও পেয়েছি। তেল? এটা কি সেই তেল যেটা হ্যাঁ আমরা লাবণ্য, এটা সেই তেল যেটা আমরা জুতোর ছাপ থেকে পেয়েছি, অটোমোবাইল অয়েল। আর শুধু এটাই নয়, এর জামা কাপড় থেকে আমরা টার্পেন্টাইনও পেয়েছি। টার্পেন্টাইন, যেটা ফার্নিচারে লাগে। স্যার, আমার মনে হচ্ছে উজ্জ্বল আর মনিকার খুনি একই ব্যক্তি। মনিকার ফুসফুসে জল পাওয়া গেছে। এটা তখনই হয় যখন কেউ জলে ডুবে মারা যায়। স্যার, যেই ড্রামটার উপরে এই মহিলার চামড়া লেগেছিল সেই ড্রামটার মধ্যে হয়তো তেল লেগেছিল, আর এই মহিলাকে ওই ড্রামটার মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। হ্যাঁ, ইয়েস। তারপর ওই ড্রামে গরম জল ঢালা হয়েছে। অভিজিৎ, এই দুটো খুনের সাথেই ওই গোডাউনের কোনো সম্পর্ক রয়েছে। ওই গোডাউনে গিয়ে আবার ভালো করে চেক করতে হবে। ওখানেই লুকিয়ে আছে এর রহস্য। স্যার, কিছু খবর পেলেন ওই ড্রেসটার ব্যাপারে? হ্যাঁ, জানা গেছে। ওদিকে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? ফ্রেডি, এদিকে নজর রাখো। এই ড্রামটা স্যার, এখানে লেগেছিল কাপড়টা স্যার। এখানে? ইয়েস স্যার। ভেতরেও উকি মেরে দেখেছিল তো? হ্যাঁ স্যার, দেখেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এখানে কোনো খুন হয়েছে। ওটা কি, ভালো করে দেখো তো। কাপড়ের টুকরো। এটা তো ওরকমই টুকরো যেটা আমরা আগে পেয়েছি। হ্যাঁ স্যার, একদম ওইরকমই কাপড়। তার মানে হলো অভিজিৎ, মনিকার খুন এই ড্রামেই হয়েছে। এই ড্রামে গরম জল ঢেলে ওকে মারা হয়েছে। যদি আমরা মেনে নিই মনিকার খুন এই ড্রামেই করা হয়েছে, তাহলে ওর পুড়ে যাওয়া কোনো চামড়ার টুকরো এখানেই পাওয়া উচিত। ওই দেখো অভিজিৎ, মনে হচ্ছে চামড়ারই টুকরো। কি অভিজিৎ, চামড়ার টুকরো মনে হচ্ছে না? হ্যাঁ স্যার, চামড়ার টুকরো। এখানেই মারা গেছে মনিকা, এই ড্রামে। না হলে কোনো মানুষের চামড়া তেলের ড্রামে কেন থাকবে? অভিজিৎ, পাইপ? মনে হচ্ছে গরম জল এই পাইপ দিয়েই ঢেলেছিল। অভিজিৎ, অ্যারেস্ট করো ওই ব্যাটা কিঙ্করকে। ফ্রেডি, দেখো কিঙ্কর, এখানেই এই গোডাউনে মনিকার খুন হয়েছে, একটা ড্রামের ভিতরে। তারপর ওর লাশকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এটা হতেই পারে না যে কেউ এখানে কিছু দেখেনি। স্যার, ওই সময় আমি ডিউটিতে ছিলাম না স্যার, অন্য একজন ছিল স্যার। ওর পা ভেঙে যাওয়ার জন্য আমি ডিউটিতে এসেছি এখানে স্যার। পা ভেঙে গেছে? কবে পা ভেঙেছে? স্যার, আমি আসার কয়েক ঘন্টা আগে। কি নাম কি ওর? স্যার, ওর নাম মনু স্যার। মনু? এখনো বিশ্বাস করতে পারছি না যে মনিকা ম্যাডাম খুন হয়ে গেছেন। খুব ভালো ছিলেন উনি। বেশ কিছুদিন ধরে টেন্সড ছিল মনিকা ম্যাডাম, মাঝে মাঝে অ্যাবসেন্ট মাইন্ডেডও থাকতো। উনি কি আপনাদের কিছু বলেছিলেন, কেন চিন্তিত ছিলেন? না। কোনো ধারণা আছে যে এই খুনটা কে করতে পারে? মানে কারোর ওপর সন্দেহ বা কারোর সঙ্গে ওনার শত্রুতা ছিল হয়তো? একটা লোকের উপর সন্দেহ হয়। কে সে? সে হলো উজ্জ্বল। উজ্জ্বল? আগে হ্যাঁ, একেবারে চিটিংবাজ একটা লোক স্যার। প্রথমে তো ওই সাদাসিধে মেয়েটাকে ফুসলিয়ে বিয়ে করেছে, তারপরে যখন ও মারা যায় বুদ্ধি করে সব জায়গা জমি নিজের নামে করে নিয়েছে। কোন মেয়ের ব্যাপারে কথা বলছেন আপনারা? নীলাঞ্জনার? হ্যাঁ, কিন্তু আপনি কি করে চিনলেন নীলাঞ্জনাকে? তুমি এটা বলো যে এই মনিকা কি করে চিনতো উজ্জ্বলকে? নীলাঞ্জনার বাবার নাম তো দেবেন ছিল, আর মনিকা ম্যাডাম আর দেবেন স্যার তো বিজনেস পার্টনার ছিল। পুরো বিজনেসটাই তো ওনাদের ছিল। কিন্তু যখন দেবেন স্যার মারা গেলেন আর নীলাঞ্জনা ম্যাডামও মারা গেলেন, তো উজ্জ্বল পুরো বিজনেসটা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু মনিকা ম্যাডাম এরম হতেই দেয়নি। তাহলে এই ব্যাপার। এটা কার ছবি? এটাই তো দেবেন স্যারের ছবি।
এই ছবিটা তো আমরা নীলাঞ্জন আর উজ্জ্বলের বাড়িতেও দেখেছিলাম। স্যার আমার তো মনে হয় যে এই উজ্জ্বলই মনিকা ম্যাডামকে খুন করে থাকবে, কারণ ম্যাডামের মৃত্যুর পর সবকিছু অটোমেটিক্যালি উজ্জ্বলের নামে হয়ে যাবে। না, উজ্জ্বল মারেনি মনিকাকে। এ আবার আপনি কি বলছেন? উজ্জ্বল মারা গেছে, ওকে খুন করেছে কেউ, আর ওর মৃত্যু মনিকার মৃত্যুর আগেই ঘটেছে। কি? হ্যাঁ, এটা অন্য কেউ যে এই সমস্ত খুনগুলো করছে। কিন্তু কে? সেটাই তো খোঁজ করতে এসেছি যে কে সেই লোক। হ্যাঁ অভিজিৎ। কি? ঠিক আছে, আমরা এখনই পৌঁছচ্ছি। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। ফেডরিক, একটু টর্চটা নিয়ে এসো তো, ভেতরটা ভালো করে চেক করতে হবে। এই যে এখানে এও মরে যায়নি তো? দেখো তো ভালো করে, আজকাল তো শুধু আমরা লাশই পাচ্ছি। এই ওঠ, ওঠ। ওকে, আচ্ছা ওখান থেকে মনা, ওঠ, রাই, ওঠ, ওঠ। মনে হচ্ছে প্রচুর খেয়েছে। স্যার, স্যার খুব যন্ত্রণা হচ্ছিল স্যার, খুব কষ্ট হচ্ছিল, তাই খুব অল্প সামান্য খেয়েছি। আচ্ছা অভিজিৎ, দেখো তো এর কোথায় চোট লেগেছে। কোথায় চলে গেছে দেখা? বস, হস, দেখা। প্যান্ট উপরে কর, দেখা স্যার, দেখা। স্যার, খুব ব্যথা স্যার, খুব ব্যথা, খুব ব্যথা। কোথায়? চোট কোথায়? হ্যাঁ, চোট, চোটটা এখানে, এখানে লেগেছে স্যার, এখানে। দেখা, দেখা। চল তোর উপরে। দেখুন স্যার। ব্যথা ওই পায়ে হয়েছে আর ব্যান্ডেজটা এই পায়ে লাগিয়েছিস। হ্যাঁ, তোর চিকিৎসা আমি করছি। আমাকে মাফ করে দিন স্যার, টাকার লোভে আমি বন্ধ হয়ে গেছিলাম। ওঠ, 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 ওঠ। তুমি মনিকাকে খুন করেছো তাই না? আমি তো শুধু সাহায্য করেছিলাম। কিরকম সাহায্য? আমি তো শুধু মনিকা দেবীকে বলেছিলাম যে গোডাউনের আগুন লেগে গেছে, তা ছুটতে ছুটতে এসেছিল। আর তারপর? আর আমি তো ওনাকে অজ্ঞান করে দিয়েছিলাম ক্লোরোফর্ম দিয়ে। তারপর? তারপর ওই লোক, ওকে ম্যানেজার। মনিকার ম্যানেজার? হ্যাঁ স্যার। সেই লোক যে সেদিন বলছিল যে মনিকা খুব ভালো মহিলা? লাবণ্য, একটু খোঁজ নিয়ে দেখো যে এই ম্যানেজার এখন অফিসেই আছে কিনা। ইয়েস স্যার। আর তুই, মনিকা তোকে চাকরি দিল আর তুই ওকেই মেরে ফেলি? হ্যাঁ ফ্রেডি? আপনি কি আমায় ডাকলেন স্যার? আর কার নাম ফ্রেডি এখানে? হ্যাঁ, নামটা তো আমারই, কিন্তু আমি ভাবলাম যে ছোটখাটো কাজ আপনারাই হয়তো করে ফেলবেন। ছোটখাটো কাজ নয়, এটা বেশ বড় সড়ো কাজ। নিয়ে যাও একে। আচ্ছা চল। স্যার, হ্যাঁ, আরে তুই তো প্রচুর গিলেছিস রে। হ্যাঁ চল। স্যার, ম্যানেজার এই মুহূর্তে অফিসে নেই, স্পোর্টস ক্লাবে গেছে। স্পোর্টস ক্লাব গেছে? স্যার, আমরা স্পোর্টস ক্লাবে যাচ্ছি। আর অভিজিৎ, স্যার, তুমি ওই মহিলার সঙ্গে আবার দেখা করো, দেখো মনিকা আর উজ্জ্বলের মৃত্যুতে কার লাভ হয়েছে। আরে আসুন আসুন আসুন। কিছু জানা গেল উজ্জ্বলের খুন কে করেছে? না, এখনো উজ্জ্বলের খুনির তো কোনো খোঁজ পাওয়া যায়নি। আরো একটা বড় বিপদ হয়েছে। আরেকটা বিপদ? ওহ হে ভগবান, এটা হচ্ছেটা কি? হ্যাঁ, আমরা এটাই ভাবছি যে হচ্ছেটা কি। অ্যাকচুয়ালি আরো একটা খুন হয়েছে। আরেকটা খুন? কার? মনিকার। মনিকা? হ্যাঁ, মনিকাকে তো চেনেনই আপনি, দেবেনের বিজনেস পার্টনার ছিল। হ্যাঁ, ওনার নাম অনেকবার শুনেছি কিন্তু দেখা হয়নি কখনো। আপনি আমাদের সেদিনকে কেন বললেন না নীলাঞ্জনার বাবা মিস্টার দেবেনের ব্যাপারে? হয়তো মাথা থেকে বেরিয়ে গেছিল। যাই হোক, এই দেবেনের সাথে আসলে হয়েছিলটা কি? 1 বছর আগেই উনি মারা যান। অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার। অ্যাক্সিডেন্ট? কিরকম অ্যাক্সিডেন্ট? ওনারা ঘুরতে গিয়েছিলেন, শিপের ওপর থেকে উনি জলে পড়ে যান আর ডুবে মারা যান। আই সি। আচ্ছা, দেবেন আর নীলাঞ্জনার মৃত্যুর পর ওনাদের সমস্ত টাকা কে পাবে? টাকা তো উজ্জ্বল বা মনিকারই পাবার কথা। কিন্তু এখন ওরা দুজন তো বেঁচে নেই, তাহলে এখন কে পাবে? কোথাও
অন্য কেউ আছে নাকি এদের পরিবারে? সমস্ত টাকা পয়সা আসলে রেবা রেবা আছে। রেবা? এই আবার কি? আসলে দেবেন বাবুর প্রথম স্ত্রী, ডিভোর্স হয়ে গেছিল ওনাদের। দেবেন বাবুই ডিভোর্স দিয়েছিলেন ওনাকে। কোথায় থাকেন কোথায় রেবা দেবী? ওই জুহুতে থাকেন। কিন্তু কিন্তু প্লিজ আমার নাম নেবেন না যেন। ভীষণ সাংঘাতিক মহিলা উনি। উনি উনি সবকিছু করতে পারেন। ও রেবা। ওই দেখো ম্যানেজার জলের ভেতরে। কিন্তু স্যার এ নড়ছে না কেন? কিছু গড়বড় হলো না তো? দেখো তো, ওকে ওপরে তোলো তো। আশেপাশে দেখো তো কেউ আছে কিনা। সাবধান। মরেনি স্যার, মনে হচ্ছে আমরা এখানে আসার কয়েক সেকেন্ড আগেই অ্যাটাকটা হয়েছে। স্যার হ্যাঁ, আশেপাশে তো কাউকে দেখলাম না। ঠিক আছে ফেডরিক, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। মনে হচ্ছে স্যার খুনির কাছে ম্যানেজার বিপজ্জনক ছিল, আর তাই ভেবেছিল একে রাস্তা থেকে সরিয়ে দেবে। এর মানে হলো দয়া, এমন কেউ আছে যে এই ম্যানেজারকে দিয়ে খুন করাচ্ছিল, কিন্তু সে কে হতে পারে? পুনার ওই প্রপার্টি ডিলটা 15 দিনের মধ্যে হওয়া চাই ফাইনাল, কিন্তু 15 ডেজ এনি হাউ ইট শুড হ্যাপেন। আপনারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ। তুমি যাও, আমি পরে ডাকছি। ইনি কে? উনি আমার সিএ, একটা প্রপার্টি ডিলের জন্য এখানে এসেছিলেন। ও, কিন্তু আপনারা এখানে? দুটো খুন হয়ে গেছে রেবা দেবী। খুন? কার? কোথায়? জলের ভেতরে। জলে? আগে হ্যাঁ, জলের ভেতরে কেউ জলেতে মারছে। এক তো উজ্জ্বলের খুন হয়ে গেছে। উজ্জ্বল? কি বললেন আপনারা? নীলাঞ্জনার হাজবেন্ড উজ্জ্বল? আগে হ্যাঁ, একদম ঠিক। আপনার জামাই যখন তখন তো বেশ ভালো করেই চেনেন ওকে। নীলাঞ্জনা আমার নিজের মেয়ে নয়। ও, সৎ জামাই ছিল কোথাও, সেই জন্যই আপনি ওনাকে আবার খুন। এক্সকিউজ মি? আর দ্বিতীয় খুনটা হয়েছে মনিকার। সে তো আপনার স্বামী দেবেনবাবুর পার্টনার ছিল। দেবেন আর আমি আলাদা হয়েছি অনেক বছর আগে। আগে হ্যাঁ, আমরা সেটা জানি। তাহলে যারা দুজন মারা গেছে তাদের খুব ভালো করে চিনতেন, আর আমরা সন্দেহ করছি এই দুটো খুনের মধ্যে আপনার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু আমি কোনো খুন করিনি। মেম সাহেব, মাফ করবেন মেম সাহেব, আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, যাও গিয়ে কাজ করো। ঠিক আছে। স্যার এদিকে আসুন। এই দেখুন কি জোর কদমে কাজ চলছে কার্পেন্টারদের। ওহো, খুব ভালো গন্ধ বেরোচ্ছে তো টারপিন তেলের, সারা ঘরে ছড়িয়ে গেছে। টারপেন্টাইন? আগে হ্যাঁ, টারপেন্টাইন। প্রত্যেকটা লাশের কাছেই আমরা টারপেন্টাইন পেয়েছি। স্যার, তল্লাশি নিতেই হবে। ভালো করে তল্লাশি করো, ভালো করে। স্যার। হ্যাঁ দা। এই দেখুন রড, রক্ত লেগে আছে এতে। ডক্টর সালুকে ওই যে রডটা পেয়েছিলাম আমরা রেবার বাড়ি থেকে, তাতে কোনো আঙুলের ছাপ পেয়েছেন নাকি? পেয়েছেন? কারোটা? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আর ওই যে রক্তটা সেটা কার? ওটা উজ্জ্বলেরই। ওকে ওকে। কি রডেও সেই কেমিক্যালটাই লেগে রয়েছে? ওকে 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 ওকে। থ্যাংক ইউ ডক্টর সালুকে, থ্যাংক ইউ।
নিন রেবা দেবী, সবকিছু পরিষ্কার হয়ে গেছে। দুধ আলাদা, জল আলাদা। দুধ, জল। রেবা দেবী, মনে আছে এটা কয়েক ঘন্টা আগের ব্যাপার। আপনার বাড়ি থেকে আমরা একটা লোহার রড পেয়েছিলাম, আয়রন রড। আমি জানি না ওটা আমার বাড়িতে কি করে এলো। আচ্ছা, তো আপনি ওটা আগে কখনো দেখেননি? না। দেখেননি যখন ওটাকে ধরেননি, তাই না? আরে আমি তো ওটাতে হাতও দিইনি। কি ব্যাপার অভিজিৎ, হাস্য কেন? চমৎকার হয়ে গেছে দয়া। যে রডটাকে রেবা দেবী কখনো দেখেননি, সেটাকে কখনো ছোঁনি, তাতে যে আঙুলের ছাপটা পাওয়া গেছে সেটা রেবা দেবীরই। আচ্ছা, এটা তো সত্যি সত্যিই চমৎকার ব্যাপার। হ্যাঁ, ওই রডে যে রক্তটা লেগে রয়েছে সেটা উজ্জ্বলের খুন করা হয়েছে ওই রডটা দিয়ে। উজ্জ্বলকে তো জানেন আপনি, ওই যে খুন হয়েছে জামাই আপনারও। আগে কেন মেরেছেন? আমি কাউকে মারিনি। আরে কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। দেবেনের সমস্ত অর্থ, ওর কোটি টাকার সম্পত্তি ওর মৃত্যুর পর উজ্জ্বল না হলে মনিকার পাবার কথা ছিল। ওরা দুজনেই হটে গেছে এখন। তাহলে তো এখন সমস্ত টাকা আপনিই পাবেন, তাই না রেবা দেবী? হ্যাঁ, আমি কেন কাউকে খুন করব? আরে আমার কাছে তো দেবেনের থেকেও বেশি টাকা আর আছে। সব থেকে বড় ব্যাপার, ওই রোডে সেই কেমিক্যালটাই লেগে রয়েছে যেটা উজ্জ্বলের মাথায় পাওয়া গেছে, যেটা ফার্নিচারের পলিশে লাগানো হয়। আর ওই কেমিক্যালটাই আমরা মনিকার লাশের পাশে পেয়েছিলাম। আর ওই কেমিক্যাল এই মুহূর্তে আপনার বাড়িতে মজুদ আছে। আরে আমি তো জানি না যে ওই কেমিক্যালটা আসলে কি। হ্যালো, ইন্সপেক্টর দয়া হেয়ার। কি ম্যানেজার কোমায় চলে গেছে? ও মাই গড, একমাত্র ওই কিছু বলতে পারতো। হ্যাঁ, কেমিক্যাল? কিরকম কেমিক্যাল? ওকে 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 ওকে, থ্যাঙ্কস এ লট। কি হলো দয়া? অভিজিৎ, ম্যানেজার কোমায় চলে গেছে, বোঝা যাচ্ছে না বাঁচবে কিনা। আর অবাক ব্যাপার এটাই যে ওর শরীরে ওই কেমিক্যালটাই পাওয়া গেছে, ওই ফার্নিচারওয়ালা। হ্যাঁ, এটা হচ্ছেটা কি? যেখানে দেখো সেই কেমিক্যালটাই। জানেন ম্যাডাম, কি অদ্ভুত ব্যাপার, ম্যানেজারের শরীরেও সেই কেমিক্যালটা পাওয়া গেছে যেটা আপনার বাড়িতে মজুদ আছে। আমি কি করে জানবো? আপনারা ওই কার্পেন্টারদের জিজ্ঞেস করুন না যারা ওই কেমিক্যাল এনেছে। দেখুন, ওদেরকে ভাসানোর চেষ্টা করবেন না। দেবেনের টাকাটা আপনি পাবেন, খুনটা সেই জন্যই হয়েছে। আমি কি পাগল নাকি যে আমি খুন করব আর ওই কেমিক্যালটাও এদিক ওদিক ছড়িয়ে রাখবো? আচ্ছা, এই কার্পেন্টাররা কতদিন আছে আপনার বাড়িতে? দুজন তো 1 মাস ধরে কাজ করছে, আর তৃতীয় জন কয়েকদিন আগে এসেছে, হয়তো হ্যাঁ 14 জানুয়ারি থেকে। 14 জানুয়ারি? এসব ভেতরে, এসব ওখানে গিয়ে দাঁড়াও। মেম সাহেব, আমি তো আপনার বাড়িতে কাজ করি। মেম সাহেব, আমাকে কেন ফাঁসাচ্ছেন? কি নাম তোর? শ্যাম সাহেব। আরে মুকেশ। আর তুই? গোপাল। আর 14 জানুয়ারি থেকে কাজে জয়েন করেছিল? আমি এসেছিলাম স্যার। আচ্ছা, রেডি? চল এবার এই 3টে লাঠি তোরা কাট, একদম ঠিক করে। গোপাল, গোপাল, তোমার হাত দেখাও। তোমরা দুজন তোমাদের হাত দেখাও। এই দেখো, এইরকম হাত হয় কার্পেন্টারের, বুঝেছ? স্যার, ওরা কাজ করতে জানে না স্যার, ওরা রেদা ধরতে জানে না, ওই জন্য হাতগুলোর ওই অবস্থা। আচ্ছা, এরা দুজন অকর্মণ্য আর তুই একা এক্সপার্ট। হ্যাঁ, আমাকে মাফ করে দিন স্যার। স্যার, ওই লোহার রড আমি রেখেছিলাম ওনার ঘরে। আর ওই কেমিক্যালটাও তুই রেখেছিলিস না সবার লাশের পাশে? হ্যাঁ স্যার, ওই রেবা দেবীকে ফাঁসানোর জন্য। সেদিন আমরা যখন বাড়িতে গেছিলাম তোর মাথায় ক্যাপ পরা ছিল না? হ্যাঁ, তোর চুল তখন ভিজে ছিল,
ম্যানেজারকে ডুবিয়ে এসেছিলি না সুইমিং পুলে? হ্যাঁ, বাকি খুনগুলো তুই করেছিস? হ্যাঁ, আমার অনেক টাকার দরকার। উজ্জ্বলকে মারবার পরে ম্যানেজারকে সাহায্য করেছিলাম মনিকাকে মারবার জন্য। কি এই ম্যানেজারও জড়িয়েছিল মনিকাকে খুন করার ব্যাপারে? হ্যাঁ, তাই ম্যানেজারকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনারা তো ওকে বাঁচিয়ে দিলেন। কিন্তু আমাকে ফাঁসানোর জন্য কে তোমাকে টাকা দিয়েছে? একটা মেয়ে ছিল, ওকে ঠিক অন্ধকারে চিনতে পারিনি। মেয়ে? কিছু মনে আছে তোমার তার ব্যাপারে? মনে হয় ওর পায়ে লাগা ছিল, ও লেংড়ে চলছিল। অদিতি, অদিতি, অদিতি! ফ্রেডি, ঘরের ভেতরে গিয়ে দেখো চট করে। পাইপ? কোনো লাভ নেই দয়া, ও বুঝতে পেরেছিল যে আমরা আসছি, তাই পালিয়ে গেছে এখান থেকে। স্যার, এই স্মোকিং পাইপ আর শেভিং কিটটা পেলাম, এগুলো তো অদিতির হতে পারে না। নিশ্চয়ই কোনো পুরুষও এখানে থাকে স্যার। স্যার, এই দেখুন, এতগুলো দামি কাপড়, তাও আবার কোনো পুরুষের, অথচ এখানে কোনো পুরুষ থাকতোই না, শুধুমাত্র অদিতি থাকতো। তাহলে এই লোকটা কে হতে পারে? এটা তো অদিতিই বলবে। ওর মোবাইলকে ট্রেস করলে না, জানতে পারা যাবে যে ও কোথায় রয়েছে। হ্যালো কন্ট্রোল রুম। দেখেছো, ব্যাংকের সমস্ত টাকা তুলে নিয়ে এসেছে, পালানোর প্রস্তুতি চলছে। স্যার, সঙ্গে কোনো পুরুষও রয়েছে, ওর জন্য ওয়েট করছে। এটা তো মুখটা চেনা চেনা লাগছে স্যার। এ তো দেবেন স্যার। দেবেন বেঁচে রয়েছে? তাড়াতাড়ি করো দয়া, ধরতে হবে এদের। সিআইডি এখানে? পালিয়ে যাচ্ছ কোথায়? হ্যাঁ, আরে বলে তো যাও, মরার পর আবার বাঁচলে কি করে? হ্যাঁ, বেঁচে আছে স্যার, আতা টাতা নয়। হ্যাঁ, মরার খুব শখ না তোর? হ্যাঁ, দেবেন তো মারা গেছে, তাহলে এই লোকটা কে? তাহলে এটা ওর আত্মা নয় তো? ভয় পেও না, এ বেঁচে আছে, মারা যায়নি। তাহলে ওই শিপ থেকে যে পড়ে গেল সে? সেটা আমিই ছিলাম। ওই অ্যাক্সিডেন্টে আমি মরিনি। হয়েছিলটা কি ওই অ্যাক্সিডেন্টে? ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, মনিকা ধাক্কা দিয়ে জলে ফেলেছিল। শিপে তখন এত ভিড় ছিল যে কেউ বুঝতে পারেনি যে মনিকা আমাকে ধাক্কা দিয়ে জলে ফেলেছে। কিন্তু ধাক্কা কেন দিয়েছিল? ও চাইছিল যে আমার সমস্ত বিজনেস ওকে বেচে দিই, যেটা আমি একদম চাইছিলাম না। আমার সমস্ত বিজনেস আমি কেন ওকে বেচবো? আর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি তার খুন করিয়ে দিলে। উজ্জ্বলের সাথে কিসের প্রতিশোধ নিবে তুমি? কেন মেরেছো তাকে? ও আমার মেয়ে নীলাঞ্জনাকে খুব মারতো। স্বামী হিসেবে ও জানোয়ার ছিল, জানোয়ার। যদি আমার মেয়ের উপর এত অত্যাচারও না করতো, তাহলে আজ আমাদের মেয়ে বেঁচে থাকতো। ও কখনোই আত্মহত্যা করতো না, জলে ডুবে। ও, এই জন্য তুমি সবাইকে জলে ফেলে মারলে? হ্যাঁ, সেই কারণে সবার খুন আমি জলেই করেছি। এতদিন ধরে তাহলে তুমি নাটক করলে কেন মরে যাওয়ার? আমি উজ্জ্বল আর মনিকার উপর প্রতিশোধ নিতে চেয়েছি, যাতে কেউ সন্দেহ না করতে পারে। তাই আমি এই মৃত্যুর অভিনয় করেছি। আমরা ভেবেছিলাম যে দুজনকে মেরে আমরা রেবাকে জেলে পাঠিয়ে দেবো, আর তারপর দেবেনের ইন্স্যুরেন্সের টাকা আমি পেয়ে যেতাম, আর আমরা দেশ ছেড়ে চলে যেতাম। কিন্তু আদৌ সেটা হয়নি। এবার একটু জেলের জল খেয়ে দেখো কিরকম খেতে।